অফ করতে এসছে গার্জেনদেরও করবে কেন? গার্জেনরা সি অফ করতে এসছে তাদেরকেও তুলতে হবে। আর তুমি লুকিয়ে পড়ছো কেন গো? এই রণজিতের বাবা কোথায়? ঠিক আছে ঠিক আছে। এদিকে দেখ, এদিকে ওই এদিকে দেখ। না না একটা ছোট তো স্কুল। আমার ভিডিওটা লাইন লাইন প্রত্যেকে লাইন মেনটেন। এসে গেছে। পরবর্তী স্টেশন হাওড়া।
मेट्रो रेल আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ क्षणों में ट्रेन হুগলি নদীর নিচে মেট্রো রেল সড়ক में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर সবাই টিকিটটা হাতে বার করে রাখবে, কেউ লাইন ব্রেক করবে না, তাড়াহুড়ো করবে না। এবার এসকালেটার রাইট, ঠিক আছে? হ্যাঁ, না এটা শুধু ওটা, নামতে পারবে। সুমনা ছেড়ে দাও ওকে, আমি নিয়ে উঠছি, ছেড়ে দাও। এইটা ব্যাপক, এই এসকালেটারটা অনেক উঁচু। চলো চলো, সিঙ্গেল লাইন করো, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন। সবাই তাকান, আরে এদিকে, এদিকে এদিকে। না আর নামতে হবে না, সময় হাতে খুব লিমিটেড, এটা মাথায় রাখবে। কিচ্ছু করতে হবে না, এমনি দাঁড়িয়ে থাক, এমনি নামিয়ে দেবে তোকে জোর করে, তোকে নামতেই হবে না। সৌমশ্রী দেখ এদিকে। শুধু মমি কি দেখার, ওপরে ওপরে। জল ব্যবস্থা নেই।
দেখো, মুখই দেখালো না একটু ভিডিও করার আগেই সব খেয়ে নিয়েছে, এত খিদে পেয়েছে সব। হ্যাঁ তোর জামাটা এইটুকু, আমার এত বড়। ঠিক আছে, আসুক না। সরে আসুন, সরে আসুন। উঠতে হবে, উঠতে হবে। যাও, অভিজ্ঞতা হচ্ছে। তাকা তাকা, এদিকে তাকা না রে। कहते हैं अगर तुम किसी चीज को शिद्दत से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। শাহরুখ খানের এই অপ্তবাক্যটি যে কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে তারই জ্বলন্ত প্রমাণ আমাদের এই বছরের শিক্ষামূলক ভ্রমণ কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর। গত বছর আমরা গিয়েছিলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, আর এবছর জাদুঘর। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাংলা পাঠ্য বাংলা শিক্ষা যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনই জাদুঘর সাজুজ্য রাখে আমাদের ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান শিক্ষাকে। ছেলেমেয়েরাও আজকের ভ্রমণের প্রতি পদে পদে আমাদের পাঠ্যশিক্ষার প্রতিফলন ঘটতে দেখেছে, সঙ্গে উপলব্ধি করেছে কিছু চাক্ষুষ নিদর্শন যা আগামী দিনে তাদের শিক্ষাকে আরও প্রাণোগ্রহী ও মজাদার করে তুলবে আশা রাখি। 1 এপ্রিলের শেষ, অক্ষয় তৃতীয়া, তীব্র দাবদাহের আতঙ্ক, এগুলো তো ছিলই, কিন্তু এই সমস্তকে ভুল প্রমাণ করে সকাল 10:30 থেকে শুরু হলো প্রবল ঝড়, সঙ্গে মুষলধারে বর্ষণ। এদিকে আমার তখন চরম ব্যস্ততা। একদিকে মায়ের পায়ের ফ্র্যাকচারের জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, চরকিকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসা, বাড়ির সামনে তখন জমা বিস্তৃত জলরাশি ইত্যাদি সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রথমে যদিও ভাবা হয়েছিল যে এই ভ্রমণটাকে আজকের জন্য স্থগিত রাখা হোক, কিন্তু ছাত্রছাত্রীদের হাজারখানেক ফোন মেসেজের অনুরোধের আকুতিতে সিদ্ধান্ত বদলাতে দেরি করলাম না। তাদের অনুরোধে সাড়া দিয়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম জাদুঘর দর্শনে যাওয়ার। 30 এপ্রিল 2025 দুপুর 1টার সময় আমরা জমায়েত হলাম কোনা তেঁতুলতলার মোড়ে। আমাদের দলে ছিলাম মোট 32 জন, 24 জন ছাত্রছাত্রী, তনয়া ও তার 2 বন্ধু এবং তাদের ছেলে মেয়ে, সায়ন মণ্ডলের বাবা মিলনবাবু
কে আমরা পাশে পেয়েছিলাম, যিনি প্রতি পদে পদে আমাদের অনেক সহায়তা করেছেন। আমরা প্রথমে তেঁতুলতলায় মোটামুটি ফাঁকা একটা বাস 57 ধরে হাওড়া ময়দানে নামলাম। তারপর ব্যারিকেড করে আমরা ধরলাম হাওড়া ময়দান মেট্রো এবং গঙ্গা পার করে আমরা এসপ্ল্যানেডে পৌঁছালাম। এবং অনেকেরই ছিল এটা গঙ্গাবক্ষে প্রথম মেট্রোয় পরিভ্রমণ। স্বভাবতই সকলে ছিল উচ্ছ্বসিত। এরপর ধর্মতলায় নেমে পদব্রজে আমরা গেলাম কলকাতা জাদুঘরে। বেলা 4টে থেকে 6টা পর্যন্ত আমরা কলকাতা জাদুঘরে এক অমূল্য সময় কাটালাম, যা আমাদের স্মৃতির মণিকোঠায় চির অমলিন থাকবে এটা আশা রাখি। এবং আমরা চিনলাম প্রাচীন ভারত তথা সমগ্র প্রাচীন বিশ্বকে। এখানে জাদুঘরের ইতিহাসটা একটু জেনে রাখা দরকার। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1814 সালের 2রা ফেব্রুয়ারি এই জাদুঘর প্রতিষ্ঠা করে। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘর। প্রথম দিকে এশিয়াটিক মিউজিয়াম হিসেবে পরিচিত এ জাদুঘর পরবর্তীকালে ইম্পোরিয়াম মিউজিয়াম নামেও পরিচিতি লাভ করে উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ জাদুঘরে পরিণত হয়। এর প্রতিষ্ঠাতা ও কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচ। বর্তমানে কলকাতা জাদুঘরে ভিক্টোরিয়ান সৌধটির ভিত্তি স্থাপন করা হয় 1867 সালে। 1875 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। এর স্থপতি ছিলেন W.L. গ্র্যানভিল। চৌরাঙ্গি রোডের ওপর সবুজ ময়দানের পাশে এই প্রাসাদে স্থাপিত জাদুঘরটি 1878 সালের 1 এপ্রিল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। প্রায় 8000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে শিল্পকলা ও প্রকৃতির বিভিন্ন ধরনের অসংখ্য সংগ্রহ, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও শিল্পকলা এই 6টি ভাগে মোট 60টি গ্যালারিতে সুসজ্জিত রয়েছে। এর মধ্যে প্রায় 10 লক্ষ সামগ্রী সংরক্ষিত আছে। বিশ্বের অন্যতম প্রাচীন এই জাদুঘরে গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, ভারতের বৌদ্ধ স্তূপ, অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ। এখানে বলে রাখা ভালো যে কলকাতা জাদুঘরের একটা কিন্তু ভৌতিক উপাখ্যানও আছে। তো শহর কলকাতার ইতিহাস ঘেঁটে জোগাড় করা যায় যে কিছু অশরীরীদের রাজত্ব, যার মধ্যে কলকাতা মিউজিয়াম অন্যতম। এই মিউজিয়ামটিতে নিয়ে জল্পনা কল্পনার কোনো কমতি নেই। পাশের রাস্তাটি অর্থাৎ সদর স্ট্রিটে আজ থেকে প্রায় 200 বছর আগে থাকতেন ওয়ারস্টিংয়ের স্পিক সাহেব। এই স্পিক সাহেবের কাছে এক বিশেষ আর্জি নিয়ে এসেছিলেন এক শিখ যুবক। কৃতকার্য না হওয়ায় তিনি চড়াও হন সাহেবের ওপর। হঠাৎই শোনা গেল রাইফেলের তীব্র শব্দ। লুটিয়ে পড়ল ওই যুবকের রক্তাক্ত দেহ। রাত বিরাতে এ স্মৃতি নাকি এখনও ফিরে ফিরে আসে। শোনা যায় গুমগুম শব্দ। এখানেই শেষ নয়, গভীর রাতে অন্ধকারে কে যেন কাপড় মুড়ি দিয়ে আজও ঘুরে বেড়ায় জাদুঘরের আনাচে কানাচে। কাঠের বাক্সে শুয়ে থাকা নিথর মমিতেও এমন কাহিনীর কম নেই। এখনও নাকি মধ্যরাতে নর্তকীর নাচের শব্দ ভেসে ওঠে কলকাতা জাদুঘরে। কে বা কারা এসব ঘটনার সৃষ্টি করেছে তা আজও সবার অজানা। এমনি সব ভয়ঙ্কর ও রহস্যময় ভুতুড়ে কাহিনী লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যে লেখার পাণ্ডুলিপি আজও মিউজিয়ামে সংরক্ষিত। এবং এই তথ্যগুলি আমার তথ্য নয়, এই তথ্যগুলি সমস্ত সংগ্রহ করা হয়েছে তৎকালীন আলাপন ও এবেলা পত্রিকা থেকে।
এরপর জাদুঘর থেকে বেরিয়েই সকলে বুঝলাম যে আমাদের খিদে পেট চোচো করছে। বেরোতে বেরোতে 6:15 বেজে গেল। এরপর আমাদের সকলের ব্যাগ জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরের পাশের স্টলেই আমরা পালা করে বসে যে যার মতো টিফিন, এছাড়াও ম্যাগি, বার্গার, লস্যি এইসব খেলাম। খেতে খেতে তখন পৌনে 7টা বেজে গেল। এবার আমাদের ফেরার পালা। আমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে আবার মেট্রো ধরলাম, ধরে ধর্মতলা এলাম। এরপর গ্রিন লাইনে হেঁটে আবার মেট্রো করে চলে এলাম হাওড়া ময়দান। এরপর 6টা টোটো বুক করে আমরা সকলে তেঁতুলতলায় ফিরলাম। এই যে ভ্রমণ, এই ভ্রমণ সম্পর্কে কিছু কথা না বললে এই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। ট্রাভেল ইজ দ্য অনলি থিং ইউ বাই দ্যাট মেক্স ইউ রিচার, বা দ্য ওয়ার্ল্ড ইজ এ বুক অ্যান্ড দোজ হু ডু নট ট্রাভেল রিড অনলি ওয়ান পেজ। এই তথ্যগুলি এটুকুই বলে যে ভ্রমণ মানুষের জীবনের অনেক অজানা দিক খুলে দেয়, এবং এই যে শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষার্থীদের জন্য এটি একটি মূল্যবান অভিজ্ঞতা। এটি তাদের জ্ঞান বৃদ্ধি করে, বিভিন্ন সংস্কৃতিকে জানার সুযোগ করে দেয় এবং তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি করে। এই ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বন্ধু তৈরি করতে পারে এবং নতুন অভিজ্ঞতা লাভ করতে পারে, যা তারা আগামী জীবনের পাথেয় করে এগিয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ।